শক্তি সমস্ত খণ্ডন করো প্রভু। যখন বসবেন তখন যান বাইরে। সহ্য করার একদম দারুণ ছেলে, দারুণ ভালো ছেলে। ও বাবার মগ্র যে ফুলটা থেকে দিল বাবা, এটা সঙ্গে নিয়ে যাবে। দেখো না দেখো না কিন্তু দেখো আরাধ কই বিদময় মহাসদনা বাসিন্নয় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ও নমঃ আরাধ কই বিদময় মহাসদনা বাসিন্নয় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমঃ এষো পুষ্পাঞ্জলি নমঃ হ্রিং শ্রীং শ্রীং হুম ফট। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌতি বা যৎসরে কুণ্ডলিকাক্ষম সবাচ্ছা অভ্যন্তর শুচি। নম বিষ্ণু নম শ্রীমৎ দক্ষিণাকালিকা। ওই নম ফুলটা দিয়ে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুরু, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহালয়া পূর্ণ। মহালয়ার এই পূর্ণ তিথিতে আজকে আমরা রয়েছি শ্রী তপন শাস্ত্রী মহাশয় নিজ গৃহ মন্দিরে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু অশুভ শক্তি থাকে, অশুভ যোগ থাকে, অশুভ দোষ থাকে। সেই সমস্ত অশুভ ছায়া সরিয়ে আজকের দিনটি হলো শুভ শক্তির মোচন করা। কারণ কথায় বলে যে আজকের দিনেই কিন্তু আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ পাই। আর তাই তো জীবনে যত দোষ রয়েছে, সেটা হতেই পারে পিতৃদোষ, হতেই পারে আপনার জীবনে মাঙ্গলিক দোষ রয়েছে, হতেই পারে কালসর্পদোষ বা আরও বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত হয়ে রয়েছেন। সেই সমস্যা থেকে আপনি কি করে বেরোবেন? বেরোনোর রাস্তা কি রয়েছে? নাকি সারা জীবনই এরকম সমস্যা নিয়েই আপনাকে কাটাতে হবে? না, যখন আমরা এই শুভ মুহূর্তগুলো পাই, বিশেষ বিশেষ অমাবস্যা তিথি পাই, তখনই কিন্তু আমাদের ভালো থাকার রাস্তাটাও সুগম হয়ে যায়। মহালয়া অমাবস্যা, প্রত্যেকটি অমাবস্যারই তো আমরা জানি নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। মহালয়া অমাবস্যার জন্য কিন্তু তান্ত্রিকরা অপেক্ষা করে থাকেন, কারণ ওই যে প্রথমেই বললাম, জীবনে যত কিছু অশুভ রয়েছে, অশুভ শক্তি, তার মোচন ঘটিয়ে সেই অশুভ ছায়াকে সরিয়ে আজকের দিনটা হচ্ছে শুভ শক্তিকে নিয়ে আসার দিন। তাই তো দূর দূরান্ত থেকে পৌঁছে গিয়েছেন মানুষজন ভালো থাকার জন্য, অপরকে ভালো রাখার জন্য, পরিবারে যাতে সুখ শান্তি বজায় থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষ জগতের একটি উজ্জ্বল নাম শ্রী তপন শাস্ত্রী মহাশয়, যিনি আপনার জন্মছক, আপনার সংখ্যাতত্ত্ব, নাম, প্রত্যেকটি বিষয় দিয়ে কিন্তু বিচার করে দিতে পারেন যে আপনার জীবনে কোথায় সমস্যা রয়েছে, কোথায় নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, কোথায় বা পজিটিভ ভাইব্রেশন রয়েছে, আর সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি রয়েছে। তাই তো আজকের এই দিনে আপনারা দেখছেন প্রচুর মানুষের একটা জনসমুদ্র, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তার জন্মছকের কোথায় অশুভ শক্তি রয়েছে, সেই অশুভ শক্তির ছায়া সরিয়ে আজকে যাতে ভালো থাকা যায়, তারই প্রচেষ্টা। আজকে সারাদিন ধরে আমরা রয়েছি শ্রী তপন শাস্ত্রী মহাশয় নিজ গৃহ মন্দিরে, যেখানে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং দোষ খণ্ডনের বিভিন্ন ক্রিয়াকলাপ কিন্তু সেই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে সারা দিন ধরে। কথা বলবো বিভিন্ন বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন তারা জানবো, এবং কতদিন ধরে আসছেন, কিভাবে ভালো রয়েছেন, শাস্ত্রীজি তাদের কতটা গাইড করছেন, সব কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কারণ মহালয়া অমাবস্যা এই পূর্ণ তিথিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমো বিষ্ণু নমো বিষ্ণু চরুৎকারে মনোপদ্মে মনসা দেবী নমস্তুতে।
गोराय नमो नमः सर्वरोग विनाशाय चतुर्वर्ग फल प्राप्ति लाभ गमनात्मक नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि सर्व शारीरिक আজকে মহালয়া অমাবস্যা তিথিতে আমরা রয়েছি শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের নিজ গৃহ মন্দিরে। দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে গিয়েছেন। এই সকাল সকাল তারা এসেছেন, কিসের জন্য এসেছেন? রয়েছে আজকে সারাদিন ধরে হোম যজ্ঞ সব কিছু। এই মুহূর্তে আমার সাথে রয়েছে উলুবেড়িয়া থেকে প্রীতির কাছ থেকে জানবো কেমন লাগছে এখানে এবং কতদিন ধরে আসা হচ্ছে। আমি এখানে গত 3 বছর ধরে আসছি, 2022 থেকে। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, কি উদ্দেশ্যে এসেছিলেন? আমি এখানে আমার পড়াশোনার জন্য এসেছিলাম। আমি আগে অতটাও পড়তাম না, ডিস্টার্ব ছিল একটু, বাবা সাজেস্ট করলো। আমি সেখান থেকে এসে ভালো করে পড়াশোনা করতে আরম্ভ করলাম। এখন আমি ফার্স্ট হচ্ছে। আমি চাই বাবা আরও সাজেস্ট করুক এবং আমি ক্যারিয়ারে সাকসেসফুল হই। আচ্ছা, এখন কি পড়াশোনা চলছে আপনার? এখন আমি ক্লাস 10, সামনে মাধ্যমিক আছে, আমি ভালো করব। তার মানে তো বোর্ডের রেজাল্ট মানে তো আরও ভালো হওয়ার একটা প্রিপারেশন নিশ্চয়ই রয়েছে। ভবিষ্যতে কি হতে চাইছো? আমি ভবিষ্যতে মেডিকেল লাইনে যেতে চাই। আচ্ছা, শাস্ত্রীজি কি বলছেন যে জন্মছক পারমিট করছে, মানে সেই দিকে ইন্ডিকেট রয়েছে? দাদু বলেছে আমি পারবো, বলেছে মাধ্যমিকে স্টার পাস আছে, চান্স আছে। তাই আমি চাই দাদু আমাকে আরও সাজেস্ট করুক, আমি আরও ভালো করে যাতে কেরিয়ারে মানে উন্নতি করতে চাই। আমি আমার মা বাবার মুখটা উজ্জ্বল করতে চাই। আমি চাই ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। বাহ, খুব সুন্দর একটি প্রচেষ্টা। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আজকে হয়তো মহালয়ার দিন, বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেরোনোর দিন, লাস্ট কেনাকাটার একটা সুযোগ, সেইটা বাদ দিয়ে কিন্তু ওর মায়ের সাথে একদম উলুবেড়িয়া থেকে এখানে পৌঁছে গিয়েছে পূজা পাঠের জন্য। এবং যেটা আপনারা নিজেরাই শুনলেন যে ভবিষ্যতে যে স্বপ্নটুকু ওর রয়েছে মেডিকেল নিয়ে পড়াশোনা করার, এবং শাস্ত্রীজি পরিষ্কার বলে দিয়েছেন তার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। সেই জায়গাটা যাতে ওরা স্বপ্ন সফল করতে পারে তার জন্যই কিন্তু আজকে প্রীতি এখানে পৌঁছে গিয়েছে। একটাই কথা বলতে হয় যে যারা ইয়াং জেনারেশন তারাও কিন্তু এই শাস্ত্রটাকে বিশ্বাস করছেন এবং তার সাথে শাস্ত্রীজির ওপর কিন্তু রয়েছে অগাধ বিশ্বাস। এরপর দেখে নেব আমাদের পরের বন্ধু কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কাকলিদি। জেনে নি তার কি মনের ইচ্ছে রয়েছে আর কি কি স্বপ্ন রয়েছে। কেমন লাগছে প্রথমে জানবো আজকে এখানে। খুব বেটার লাগছে। আমি খুব মানে কি বলবো, প্রাউড ফিল করছি বাবার কাছে এসে। আমি আগামী দিন সব সময় বাবা ধ্যান, বাবা জ্ঞান, বাবা চিন্তামণি, বাবা ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারিনি। বাবা দিশার আলো দেখিয়েছেন। কত বছর ধরে আসছেন এখানে? 2022 সাল থেকে আসছি এখানে। তো আমি বাবার প্রোগ্রাম ইউটিউবে দেখে নিজেই এসেছি, কেউ আমায় আনায়নি। তো এখানে আসতে আমি মেয়ের জন্য এসেছিলাম, মেয়ের কেরিয়ার নিয়ে, আমার নিজের ভবিষ্যতের জন্য এসেছিলাম, আমার স্বামীর ভবিষ্যতের জন্য এসেছিলাম। উনি মোটামুটি প্রেডিকশান করে বললেন তুই খুব ভালো মেয়ে, খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছিস, কিন্তু তোর একটাই অসুবিধা, তোর এমন একটা রাশি, তুই সেই রাশিতে কথা বলে ফেলিস। এটাই আমার মানে বাবা আমাকে ঠিক করেছেন। আগামী দিনে আমি বাবাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। তো আমি ছেলেকে পড়াতে পারি না। আমার ছেলে সুসাইড করে মারা গিয়েছিল। আমার একটা মাত্র সন্তান আছেন, এখন মেয়ে। আমার খুব স্বপ্ন প্রীতিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। বাবা বলেছেন ওর চাকরির যোগ আছে, বাবা বলেছেন ও একদিন র্যাঙ্ক করবে। আমি সেটাই মানে মা তারার কাছে এসেছি, বাবার বাড়িতে এসেছি। উনি সমগ্র দোষ এটা সেটা কাটিয়ে দিয়েছেন। ওর মাঙ্গলিক ছিল, দারিদ্র চোখ ছিল, সবই কাটিয়ে দিয়েছেন সুষ্ঠুভাবে। কাটানোর পর ও এখন কেমন বেটার ফিল করছে সেটা বাবা বলেছেন কিছুদিন পরে এসে রিপোর্ট দিতে। বাহ, একদমই তাই। যে জন্মছকে যে দোষগুলো রয়েছে, যে দোষগুলো নিয়ে আমরা জন্মাই, সেগুলোরও কিন্তু খণ্ডন সম্ভব, এবং সেই রেজাল্টটা কতদূর হচ্ছে সেটা কিন্তু আপনি চলতে ফিরতেই বুঝতে পারবেন। যেটা প্রীতির মায়ের সাথে কথা বলে আমরা বুঝলাম, এবং প্রীতি নিজেও জানালো যে ও একদমই পড়াশুনো করছিল না, পড়ায় মন ছিল না, এখন কিন্তু সেই মেয়ে ক্লাসে ফার্স্ট হচ্ছে। ওর আগামী দিনে প্রীতির রোল নাম্বার ছিল 82, সেখান থেকে ও একে টেনে নিয়ে এসেছে। তো আমি বাবা ছাড়া কিছু ভাবতে পারি না। বাবা একমাত্র দিশার আলো দেখিয়েছেন।
মানে আমি বাবাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আর আগামী দিনেও আমি যেটা করব সেটা বাবার অনুমতি নিয়েই করব। বাবা যেটা বলবেন যে অমুক জায়গায় যা, অমুক জায়গায় করবো, এটা নিয়ে পড়া, ওটা নিয়ে পড়লে ভালো হবে, ওটাই করাবো। একদম জীবনে চলার পথে এই প্রপার গাইডলাইনটাই তো আমাদের দরকার। যেখানে 82 পেত সেখানে সে আজকে একদম 82 রোল নাম্বার থেকে চলে এসছে 1 রোল নাম্বার। এইটা কিন্তু আপনাদের মনে হতে পারে এটা কি ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক তো নিশ্চয়ই, কিন্তু তার জন্য রয়েছে একটা প্রপার ক্যালকুলেশন, প্রপার রেমেডি, প্রপার গাইডলাইন এবং প্রপার কাউন্সেলিং, যেটা সম্ভব শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছেই। তুমি আমার ধ্যান, তুমি জ্ঞান, তুমি ঈশ্বর, তুমি আমার পরমেশ্বর, তুমি আমার অশুভ দোষ খণ্ডন করো প্রভু, সর্ব বাধা বিমুক্ত করো, আমার দাম্পত্য জীবন সুখের করো, অশুভ দোষ খণ্ডন করো। আজকের এই শুভ দিনে তোমার পাদ পদ্মে আমি মিলিত হয়েছি, সমস্ত দোষ খণ্ডন করে সুন্দর করে আমাকে মহালয়ার পূর্ণতিথিতে আজকে সারাদিন ব্যাপী আমরা রয়েছি শ্রী তপন শাস্ত্রী মহাশয় নিজ গৃহ মন্দিরে। প্রচুর মানুষের ঢল এবং প্রচুর মানুষের সাথে আমরা কথা বললাম, প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। তারা কিন্তু আজকের দিনে সমস্যার হয়তো মানুষের প্রত্যেকেরই রয়েছে, কিন্তু সমাধানের জন্য রয়েছেন শাস্ত্রীজি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ শঙ্কর, আমাদের আজাদ ভাই। জানবো কতদিনের রিলেশন শাস্ত্রীজির সাথে আর কি অভিজ্ঞতা, জার্নি পথে কি কি ঘটেছে একটু ছোট্ট করে জেনে নেব। গুরুজির সঙ্গে তো আমার অনেক দিনের জার্নি, অনেক দিনের 15 ইয়ার্স হয়ে গেছে, আসা যাওয়া থাকা ওনার সঙ্গে। এই কিছুদিন আগে আমরা কামাখ্যাতে ছিলাম, তারপরে কৌশিকীতে তারাপীঠে ছিলাম। অনেক লোকের সমাগম, অনেক লোক, মানে বলতে পারবো না যত লোক আমি ওইখানে বসে দেখেছি। আর তারপরে ওনার আশীর্বাদ, ওনার কৃপায়, তারপরে মা তারা, মা কামাখ্যার কৃপায় আমার ছেলে আজকে প্যারিসে চাকরি করছে। আচ্ছা, এই প্রেডিকশন কি শাস্ত্রীজি করেছিলেন? হ্যাঁ, উনি বলেছিলেন। আমি যখন ও ক্লাস 12 পাস করেছে, আমি গুরুজি থেকে জিজ্ঞেস করেছিলাম গুরুজি কোন লাইনে গেলে এর উন্নতিটা পাওয়া যাবে। বলে এর ভালো ছেলে, দেখতে সুন্দর আছে, সব কিছু আছে, একে হোটেল লাইনে পাঠা, হোটেল ম্যানেজমেন্টটা করার পরে ও ইন্টারভিউ দিয়েছে, সব কিছু হলো। কাতারে ছিল 3 বার, কাতারেও চাকরি করেছে। তারপরে ও 6 মাস আগে প্যারিসে গেছে, প্যারিসে চাকরি করেছে। এখন কালকে ওর একটা ইন্টারভিউ আছে প্যারিসে থাকার জন্য, এক্সটেন্ড হবে ভিসাটা 2 ইয়ার্সের জন্য। কি বলছেন শাস্ত্রীজি? গুরুজি বলছে হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই, 100% সিউরিটি আছে, ও পাবে এই চাকরি, ও যোগ্য আছে। আর তারপরে যা করার আছে মায়ের কাছে আমি আপিল করেছি, মা কামাখ্যা, মা তারা, ওর উন্নতি হবেই হবে, হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মৃতদেহ ছবে না, রাস্তাঘাটে দোষ নেই, জানো মন্ত্র জপ করে নাও, এগিয়ে যাও, বাকি আমি দেখে নিচ্ছি। মহাসুতরা মহাসিন্ধ বর্ধমান থেকে এসেছেন অরিন্দম বসু, আসছেন এখানে 2 বছর। পারিবারিক বেশ কিছু সমস্যা, তার সাথে কর্মজীবনের সমস্যা, আর এই দুটো সমস্যা থেকেই কিভাবে মুক্তি পেলেন শাস্ত্রীজির কাছে এসে জেনে নিই ওনার কাছ থেকে। প্রথমেই জানবো দাদা, কেমন লাগছে আজকে এখানে এসে? আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, এবং এরকমভাবে পুজো দিয়ে নিজের খুব শান্তি, স্যাটিসফ্যাকশান আমার হয়েছে। এবং আমি বাবার কাছে মানে যে 24 সাল থেকে আসছি, সেপ্টেম্বর মাস থেকে, এবং সেখান থেকে এসে আমার যথেষ্ট মানে উন্নতি হয়েছে কর্মজীবন এবং চাকরি জীবন দুটোতেই। আমি খুব প্রবল সমস্যা নিয়ে এসেছিলাম, এবং উনি যা টাইম দিয়েছিলেন তার মধ্যে কমপ্লিটলি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তার এতেই উনি ডেকেছিলেন একবার এসে যোগ্যর ব্যাপারে এসে কথা বলে যেতে, একটু সামান্যতম দোষ কাটিয়ে যেতে, বা পারিবারিক বা বাড়ির, সেইগুলো এসে আজকে করলাম। আচ্ছা,
এই যে আপনি বললেন যে কমপ্লিটলি সমস্যা থেকে আপনি বেরিয়ে গিয়েছেন এবং ভালো আছেন, তার জন্য নিশ্চয়ই কোনো রেমেডি তো নিতে হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। বাবা আমাকে একটা কবজ এবং একটি প্রবাল দিয়েছিলেন প্রথমে, এবং আজকেও তাই একটি কবজ এবং প্রবাল দিলেন, তাই দিয়ে যিনি রক্ষা করেছেন, এবং মানে সত্যি মানে অবিশ্বাস্য। আমি খুব সুন্দর ফল পেয়েছি। এরকম ফল কিন্তু আপনারাও পেতে পারেন, কারণ কথায় বলে যে রেমেডি তখনই কথা বলবে যখন আপনার জীবনের সমস্যাটা খুঁজে বার করা সম্ভব। আর শাস্ত্রীজির কাছে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এইভাবেই রেজাল্ট পান। আজকের দিনে বর্ধমান থেকে ছুটে এসেছেন অরিন্দমবাবু নিজেকে ভালো রাখার জন্য এবং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য। স্বাস্থ্য আমার সে জায়গা থেকে অনেকটা সুস্থ হয়েছে। আচ্ছা, সবই ঠিক। তার মানে অনেক রকমের সমস্যা নিয়ে কিন্তু তিনি এসেছিলেন, আজকের দিনে একদম এক বাক্যে বলছেন আমি ভালো আছি। এই ভালো থাকাটা সম্ভব যদি আপনারাও পৌঁছন, এবং তার জন্যই রয়েছেন শাস্ত্রীজি। দেখে নেব সৌভিক কি বলছে। বেহালা থেকে সৌভিক এসেছে আজকের দিনে দাঁড়িয়ে। কেমন লাগছে এই পরিবেশটা? খুবই ভালো লাগছে। আচ্ছা, কতদিন ধরে শাস্ত্রীজির কাছে আসা হচ্ছে? 2 বছর। 2 বছর। কারোর মাধ্যমে আপনি শাস্ত্রীজির কথা শুনেছেন নাকি টিভি বা সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছেন? সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছেন। কি সমস্যা রয়েছে আপনার? আমার কাল সর্বযোগ ছিল, ওইটা আজকে কাটানো হলো। আচ্ছা, ওর জন্যই আসা আজকে এখানে। আচ্ছা, শাস্ত্রীজি কি বলছেন এই কাল সর্বদোষটা কাটানোর পর রেজাল্ট কতদিনে পাবেন? রেজাল্ট বললো মানে আজ থেকেই তোমার রেজাল্ট আপাতত। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক। এরকমভাবেই আপনার জীবনে কালসর্পদোষ থাকতে পারে, মাঙ্গলিক সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু সবই খণ্ডন করা সম্ভব। যেভাবে সৌভিক আজকে কালসর্পদোষের খণ্ডন করালো, এরকম আজকে প্রচুর মানুষ কিন্তু তাদের দোষ খণ্ডন করে ভালো থাকার রাস্তাটা খুঁজে নিচ্ছেন। জয় মা তারা, জয় তারা। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, সমস্ত শুভ শক্তি দাও। 3 বার মাথাটা শিবলিঙ্গে টোক, তবে তো শিবের মতো বড় বড় জোরে জোরে টোক লিঙ্গে। যত জোরে ঠুকবি তত ভালো পারবে। মায়ের ভালো মৃতদেহ ছবি না, ঠিক আছে? না উপচ্ছেদে পড়ে যাবে। 3 দিন মৃতদেহ ছবি না। আচ্ছা, সূর্য প্রণাম প্রতিদিন করবে, স্নানের পর এই মন্ত্রটা মা করবে, এটা করবে সয়েল, এটা মা লেখা আছে। এটা চলে এসো, চলে যাও। সঙ্গে রয়েছেন অসীমাদি। পারিবারিক বেশ কিছু সমস্যায় জর্জরিত হয়েছিলেন, সেখান থেকে মুক্তির উপায় কিভাবে মিলল জেনে নি। কেমন লাগছে আজকে? এখন খুব ভালো লাগছে। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন শাস্ত্রীজির কাছে? অনেক দোষ ছিল, তার জন্য সেইগুলো এখন অনেক সমস্যা। এখন ভালো আছি, আগে খুব অনেক কিছু ছিল, তার থেকে এখন অনেক ভালো আছে। আচ্ছা, বাড়ির যে সমস্যা বলছেন সেটা কি পারিবারিক সমস্যা না বাস্তুদোষ ছিল? বাস্তুদোষ। তাহলে শাস্ত্রীজি সেই বাস্তুদোষের খণ্ডন করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি করে দিয়েছে। বাড়িতে অনেক কিছু ইয়ে করেছে, এবারে অনেক দিন হয়ে গেছে, তো এখন সেইগুলো থেকে আমি এখন ভালো আছি। এই পর্যন্ত আমার অনেক কিছু সেগুলো আস্তে আস্তে সব হয়ে গেছে। আচ্ছা, যে সমস্যায় জর্জরিত ছিলেন অসীমাদি বাস্তুদোষের জন্য, সেই বাস্তুদোষের খণ্ডন কিন্তু শাস্ত্রীজি করে দিয়েছেন এবং এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন উনি ভালো আছেন। এইভাবে ভালো আপনারাও থাকতে পারেন। তার জন্য কি করতে হবে? অতি অবশ্যই পৌঁছতেই হবে শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে। মৃতদেহ ছবে না, রাস্তাঘাটে দোষ নেই। বাকি তুমি জানো, মন্ত্র জপ করে নাও, এগিয়ে যাও, বাকি আমি দেখে নিচ্ছি।
পরে বলেছে এখন বল তুই আছিস ডিস্টার্ব করে মেরে দেবো আমি কিন্তু আজকে হচ্ছে ভালো দিন, মহালয়ার দিন, প্রত্যেকের কাজকে ধৈর্য ধরতে হবে, ঈশ্বরকে দেখা পাচ্ছি কিনে পেলে নিচে খাবার খেয়ে যাও, আমার চা আছে মা গ্রহণ করুন, মা সম্পদ এই মুহূর্তে আজকের দিনে প্রথম এসেছেন বেহালা বকুলতলা থেকে, জেনে নিই কেমন লাগছে আজকের এই পরিবেশ। আপনার নামটা বলবেন দাদা? আমার নাম হচ্ছে দিলীপ সরকার, আমি বেহালা যোগাশ্রমেই থাকি বকুলতলা। আমার ভীষণ ভালো লাগলো। তো এই অনুষ্ঠানটা আমি অনেক দিন আগে দেখেছিলাম, কিন্তু কোনোদিন আসা হয়নি। তো যোগাযোগটা হয়তো ভগবানের দায়িত্বে ছিল, তাই আজকে প্রথম এই দায়িত্বতে মোটামুটি সেই পালন করলাম। তো এখন দেখা যাক উপরওয়ালা যতদূর। আজকে কি কোনো কাজ করালেন এই মহালয়ার দিনে? এই মহালয়ার দিনে আজকে কিছু দোষ বাবা বললেন কাটাবার জন্য, তো সেই কিছু দোষ কাটাবার জন্য সেগুলো উনি করলেন। আর আমাদের কিছু মানে মা কালীর একটা আর মাদুলি কিছু স্টোন, এগুলো আমাদের উনি বলেছেন, কিন্তু সেগুলো আজকেই নেওয়া হয়নি, উনি পরে দেবেন বলেছেন। তো আপাতত এই অবধি। আচ্ছা, অনেক কিছু সমস্যা নিয়ে আসা এবং সেখান থেকে ভালো থাকার একটা ভরসা তো রয়েছেই, কারণ শাস্ত্রীজি আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু দোষ খণ্ডন করে দিয়েছেন। এবার অপেক্ষা রেজাল্টের। তবে একটাই কথা বলবো যে সমস্যা যেখানে জানা যায় সমাধানের রাস্তাও তো রয়েছে। আর শাস্ত্রীজির কাছে বিগত দিনে যারা প্রচুর মানুষ দীর্ঘ অনেকগুলো বছর ধরে আসছেন, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করেই নেন যে হ্যাঁ তারা কাজ পেয়েছেন এবং রেমেডি কথা বলে। তাই আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই কিন্তু পৌঁছতেই পারেন শাস্ত্রীজির কাছে। ধন্যবাদ। বিশ্বরূপসভজ্জাসী পদ্মে পদ্মালয় শিবে সর্বতপাই মাং দেবী মহালক্ষ্মী নমঃ। জয় মাতা, জয় মাতা। আমি কি হলাম জানো, যখন এর সম্পর্ক থাকলে গুরু শিষ্য সম্পর্ক হয়। 50 জন্মের আগে কোনো সম্পর্ক ছিল, তবে গুরু শিষ্য হয় না। সবাই গুরু হতে পারে না, শিষ্য সবার হতে পারে। 50 জন্মের জন্মান্তরের ফল কিন্তু আছে।